প্রথম আমার এক সেলসম্যানকে ফোন করি অন্য জায়গার। আপনার ফার্মের নামটা বলুন। আমার ফার্মের নাম সাহা এন্টারপ্রাইজ, দমদম। আমার নাম সুরঞ্জন সাহা। আমি একজনের মারফত রাজুদার নাম্বার আমি পেলাম। রাজুদা আমাকে সহযোগিতা করেছেন, সহযোগিতা করে বিশ্বজিৎদার নাম্বার দিয়েছেন। বিশ্বজিৎদার নাম্বার পেলাম, বিশ্বজিৎদা আমাকে ফোন করেছেন, বললেন আমি আপনার সলভ চেষ্টা করছি, আপনি আমার এত তারিখে আমার মিটিং আছে, আসবেন। আমি বললাম অবশ্যই আসবেন। আর তারপরে প্রদীপ ধর, এনার নাম্বারও পেয়েছি, ইনিও প্রদীপদা হেল্প করেছেন। আমি যেটা বক্তব্য, আমি মুখরোচকের ডিস্ট্রিবিউটর, আমি 16-17 বছর ধরে আছি এবং এরা যাতে উঠে গেছে, যার জন্য ডিস্ট্রিবিউটরকে ডিস্ট্রিবিউটর ভাবে না। ইদানিং দুটো সেলসম্যান এসছে, একজনের নাম সঞ্জয় সরকার SM, একজন হচ্ছে ও কি সিং, রোশন সিং। এরা দুজন 2 মাস হয় এসছে। 2 মাস হয়ে প্রথম আমার মার্কেটটা পুরো সার্ভে করলো। আমার মার্কেটটা খুব একটা বড় না, একটুখানি মার্কেট দিয়েছে, যেটা 500-600 কেজির মার্কেট। সেটা আমি বিলং করি, মুখরোচক আমি বিলং করি ওইটুকু মার্কেটের মধ্যে। এরা এসে বলছে আপনার মার্কেটে যাব। আমি একদিন বললাম আমার মার্কেটে আমি একটু হসপিটাল যাব, আপনি মার্কেটটা করুন। ও মার্কেটটা করে সার্ভে করেছে, এবার চিনতে পারছে না। এবার আরেকদিন বলছে আপনার সাথে বেরোবো। আমার সাথে বেরিয়ে পুরো মার্কেটটা ও ক্যাপচার করলো, চিনে নিল। এইবার বলছে যে আপনি এই দোকানগুলোতে কাজ করেন না। আমি বললাম দেখুন 500 টাকার মাল দিলে সপ্তাহে 50 টাকা 100 টাকা দেয়। বলে না যেতে হবে। এইবার মার্কেটগুলো আমি পুরোটাই করলাম। হঠাৎ ও 150 কেজি মাল আমাকে পাঠালো। মাল পাঠিয়ে 29 তারিখে আমি বিলিং করেছি। ও 1 তারিখে মালটা ফেলেছে। ফেলে আমাকে ফোন করেছে দুপুরবেলা, বলছে মাল এসছে। আমি বললাম হ্যাঁ মাল এসছে, আমার ছেলেকে একটু আমি বিহারে পৌঁছে দেব। আপনি এক কাজ করুন, আপনি মার্কেটটা একটুখানি আমার অর্ডারটা তুলে দিন, আমি এসে মাল দেবো। এই মুহূর্তে বিকেলবেলা বলছে আপনার বিলিং বন্ধ, সামনের মাস থেকে আপনার বিলিং হয়। আমার অপরাধ, বলে না আপনি পারছেন না। আমি পারছি না বলে আমাকে টার্গেট দিয়েছিল 600 কেজি, আমি এই মাসে 600 কেজি টার্গেট করেছি। ব্যতিক্রম হয়নি, একটু ব্যতিক্রম হয়নি, যা বলে তাই। আমি যদি মাল রাখাই 150 কেজি ও পাঠিয়ে দেয় 200 কেজি, আমাকে NFT করতে হয়। এইভাবে চলতে 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 আমাকে বিলিং বন্ধ করেছে। আমি আপনাদের শরণাপন্ন হয়েছি, বিশ্বজিৎ বাবু শরণাপন্ন হয়েছি, প্রদীপ বাবুর শরণাপন্ন হয়েছি, রাজুদার শরণাপন্ন হয়েছি, আপনাদের যে উচ্চস্তর আছে তাদের শরণাপন্ন হলাম। আমি কিছুই জানি না, আপনাদের শরণাপন্ন হয়েছে। আপনারা দেখবেন ওরা বিলিং বন্ধ করেছে। আমার এদের দ্বারাই তো আমি বিয়ে শাদী, আমার বাচ্চা কাচ্চা। এরা যদি আমাদের যখন তখন এরা যাকে তাকে বন্ধ করে দিছে। আমার সতীর্থ আছে একজন, সে আমার চেয়ে বহুত পুরনো, তার খাটনির মানে কমতি নেই। তাকে এই দুজনই আবার বন্ধ করে দিয়েছে, তাকেও আপনাদের মেম্বার করেছি। আপনারা তাকেও দেখুন, তার বয়ান নিতে পারবেন। যে কোনো কারণে এরা মালিককে আমি 3-4 বার ফোন করেছি, ম্যাডামকে ফোন করেছি, চান না করে সকালবেলা গেছি, খাওয়া দাওয়া নেই। মুখরোচকের অফিসে গিয়ে ম্যাডাম আমাদেরকে কোনো গুরুত্ব, মানে কুকুরের মতন ভাবে বাইরে দাঁড়িয়ে আছি, একটু মানে জায়গা দেয় না। ছোট সাহেব, যার নাম হচ্ছে কি বাবু, প্রতীক বাবু, আমাকে দেখা করতে দিল না। আমাকে বললো না যে এক কাপ চা খাওয়ার তো দূরের কথা, আমাকে বাইরে দাঁড় করিয়েছে। যে নাকি 16-17 বছর দিয়েছে। যখন নাকি আমাকে ডিস্ট্রিবিউটার দিল তখন GST ছিল না, তখন কোনো কিছু ছিল না। গাড়িতে মাল আসতে 110 টাকা কেজি, আমি গাড়ির থেকে মাল দিতাম, আমার ক্যাশ পকেট থেকে টাকা দিতাম, তখন ভালো লেগেছিল। যখন নাকি এখন হাজার হাজার ডিস্ট্রিবিউটার হয়েছে, এখন তাদের ফুলে ফেপে উঠেছে, হ্যাঁ রমরমা ব্যবসা চলছে, এখন আমাদের তাড়িয়ে
নিতে, আমার কি ফল্ট আছে আপনারা জিজ্ঞেস করুন। আমার ফল থাকলে আমি চলে যাব, আমার ফল না থাকলে আপনারা দেখুন। আমি আপনাদের কাছে বিচার চাইছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শাহবাবু, আপনার বক্তব্য আমরা আমাদের সম্পাদক নোট ডাউন করেছে, দেখা যাক কী করা যায়।